বন্ধু আমি তো মেম্বার পদে দাঁড়ামু, আমার তো বিরুদ্ধে তো রানিং মেম্বার দাঁড়াইছে। বন্ধু তুই কোনো চিন্তাই করিস না, তোরে আমি রানিং মেম্বারে দাঁড় করাই ছাড়মু। আরে বন্ধু তুই তো আসলে কানা, তোর এমনি মানুষ কানা কয়। এদিকে আমি দাঁড় রয়েছে, ওদিকে তুই কার লগে কথা কস? বন্ধু আমি তো তোরে দেখছি, যতদিন ধরে তোরে মেম্বার না বানামু ততদিন ধরে আমি তোরে দেখবো না। হইছে হইছে, তুই যে কানা এটা সবাই জানে, অভিনয় করতে হইব না, বুঝছ না? তোর নাম এমনি কানা মাস্তান তো নাই। হইছে হইছে, আর বেশি কথা কইস না, আমি তোর থেকে বেশি দেখি। এই যে এখন আমি তোরে দুইটা দেখতেছি। আমি বুঝছি তুই যে কানা, কখনো কেউ কাছে শিকার যাবি না, বুঝছস না? এত কথা বাদ দে, মেম্বার এত ঝামেলা করতেছে, ল ডাইরেক্ট মেম্বারের কাছেই যামু। আরে কানার ঘরে কানা, তুই কই যাস? মেম্বারের বাড়ি হইছে এদিকে। আপ্পাটা তুই আসলে কানা, তুই নিজের প্রমাণ করে দিলি। হট বেটা, তুই কি বেশি জানোস আমি কি কানা নাকি? এই শীতে এই শীতে এই শীতে এই শীতে বন্ধুরা থামো থামো থামো, আমি কিছু কথা বলি তোমাদের সাথে, থামো থামো। বন্ধুরা আমাদের মাঝে কথা বলতে আসছে ছোট ভাই মনির। মনির এখানে আসো। তো বন্ধুরা, এই শীতে বা এই বেকারত্ব জীবনে আমাদের যে বদান দিবে তাকে আমরা ভোট দিব। তো বন্ধুরা, আমরা শুনেছি চিকু মাস্তান এখন মেম্বারের কাছে যাচ্ছে, তো এখন সবাই আমরা চিকু মাস্তানের কাছে যাব। মেম্বার সাহেব নির্বাচনে কেমনি কি করলেন? টাকা পয়সা নিয়ে তো কোনো বিষয় না, বিষয় হলো আমার বিরুদ্ধে যে চিঙ্কু মাস্তান আর কানা মাস্তান যে দাঁড়াইছে, এটা নিয়ে তো আমি অনেক বড় পেরেশানির মধ্যে আছি। এখন আমি যে কি করবো এই চিন্তায় তো আমি বাঁচতাছি না। মেম্বার সাহেব আপনি কইছেন আমি, আপনি কোনো চিন্তা করেন না, আপনি বাসদার দায়িত্ব আমার। আরে ডন তুমি কি কও? তোমার না আমি পাস করার লেগে এই জায়গা নিয়ে আইছি, বারে বারে তুমি আমার বাস দেওয়ার কথা কও। আরে মেম্বার সাহেব আপনি কিছু মনে করেন না, আমার বসের মাঝে মধ্যে একটু ভুল হয়, আপনারা না কইছি তো ওইটা বাস না পাস। মেম্বার সাহেব আপনি তো জানেনই আমার মাঝে মধ্যে কথা একটু ভুল হয়, তাই এটা কোনো চিন্তা করেন না, আপনি পাস করার দায়িত্ব তো আমার। আপনি তো ঘাবড়ান কে? হেৎ মিয়া, তুমি খালি ভুলভাল কথাবার্তা কও আর আমি মাঝে মাঝে ভয় পেয়ে যাই। কারণ কথাবার্তা কখনো কবা না, বাংলাটাকে শুদ্ধ করো, তারপর আমার সাথে কথা কইও। মেম্বার সাহেব আমার কয়েকদিন ছুটি দিয়েছে, আমি বাড়িতে যাই ঘুরে আসুন। তোর কি এমন কাজ? দুদিন পর খালি ফুরুত ফুরুত করে বাড়ি দৌড় দেস, এত তোর কি কাজ যে তুই বাড়িতে খালি যাস? আপনি কি বুঝবেন, নতুন নতুন বিয়ে করছি, বউ তো একটু ডাক টাক দিলে যাওয়া লাগবে বাড়িতে। তুই নতুন বিয়া করছস আমি জানলাম না, তুই কবে বিয়া করলি রে? আপনারা কি করার লাগবো? গত বছর যে করতেছে আপনার বিয়েতে দাওয়াত দিল, আপনি যার বিয়েটা ভাঙ্গে দিলেন, আমিও আবার দাওয়াত দিই, আমার বিয়েটা দেন ভাঙ্গে। মেম্বার সাহেব ওই থাকে, ওই ছুটি দিয়ে দেন। আয় যা তুই জায়গা, আয় যা। অনেকক্ষণ ধরে তো খালি মুখে বই আছি, খালি মুখে তো আর কথা হয় না। মেম্বারের বাড়িতে আইছো হাজারো, আও কিছু নাস্তা পানি দুইজনে মিলে করি আর কথাবার্তা কই। বউরে তাহলে ডাক দে নাকি কও? বউ ও বউ ও বউ 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 তুমি এত নাচানাচি করতেছো কি লেগা? ঠিক মতন দাঁড়াও। মেম্বার সাহেব আপনার ঘরে এত সুন্দর বউ আছে, আগে তো আমরা জানতাম না। আমার বউ তো পরিষ্কার লোক, কাউরে তো আমার বউ মুখ দেয় না। আর আমার বউ তো দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিনের মধ্যে একবার ওযু করে না। তুমি আমার বউয়ের চেহারা কেমনে দেখলা? আমার বউ সুন্দর না কালা? মেম্বার সাহেব আপনি পরিচয় আমি দেখবার যাব, আমি দিন কইলাম। তোমার চরিত্র দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তুমি আর কখনো লোকজন বাসার মধ্যে আসলে সামনে আসবা না, যাও তুমি এখন। এই ডন তুমি ওদিকে কি দাও? মেম্বার সাহেব আমাদের পয়সা না থেকে মাঠে যাই আমরা পরিচালনা করি গা। হ্যালো যাই।